শুধু আপনিই না, আমি বলি আপনার কথা ঠিক আছে নাকি, এই জন্য আপনার যাচাই করার জন্য অন্যজনের কাছ থেকে পরামর্শ নিছি এবং জিজ্ঞাসি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যে আপনার পরামর্শগুলো দিছি, আমার পরামর্শে কিন্তু আপনার কাজ হয়েছে কিনা সেটা বলেন। পরে যে দিয়ে না, তারার কথা আপনার কথা মিল, আচ্ছা আচ্ছা, মিল আছে। ও, তারাও যেরকম ভাবে বলছে যে শীতের সময় গাছ টুন্ডা লেগে তাই লাগাইলে সমস্যা নাই, জি জি। যে লাগাইলে আপনার মন নষ্ট হয়ে যাবে সেই। আমি আপনি যেমনি বলছেন এমনি পরিচর্যা করছি, সার দিছি, ওষুধ দিছি, বাকিটা তো আল্লাহর, হ্যাঁ, বাকিটা তো আল্লাহর কাজ। তো এই যে যে আপনি গাছগুলো মানে এই ফলন যখন আর কি শুরুর এই- দিকটা হয়েছে আসছিল, তখন আপনি নিজের কাছে কেমন মনে হয়েছে, কেমন লাগছে? তো ভালো লাগছে অনেক, ক্ষেতের মধ্যে আইলে অনেক ভালো লাগে। আর এখন আরো মন চাইতেন আরো 5-10 কাঠা, আরো 1 বিঘা 2 বিঘা 3 বিঘা করলেও আমার কোনো সমস্যা হবে না হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার এই পেঁপে চাষ দেখে আসলে মনে লোকজন সাহস বাড়ছে। লোকজন কি বলে এখন? এখন তো লোকজন আপনি ক্ষেতের কানিতে গেলে যতক্ষণ ক্ষেত দেওয়া যতক্ষণ চাই থাকে। আচ্ছা আচ্ছা, আর প্রথম তো বলতো যে মাটির মধ্যে শুধু শুধু হ্যাঁ আতাইতেছে, কি কারণে মাটির মধ্যে আতা। যে পেঁপে চাষ কি হ্যাঁ? আসলে এইভাবে করে কিনা কেউ? দেখছে না, তারা তো জানে না কেউ যে এরকম ভাবে ক্ষতি হয়। আমি ও, গাছ লাগাইছি 4টা 5টা এক জায়গায়। গাছ তো মানুষের লাগে একটা করি আমরা এই দিক দিয়া হ্যাঁ, একটা করে পেঁপে চারা লাগায়। লাগে। আমি তো আপনি চারা দিচ্ছেন 4টা 5টা 8টা 9টা করিয়া। তো 4-5টা করে হচ্ছে যে এক একটা টপে চারা দিছি, লোকজন দিয়ে হাসে নাই হাসছে, যে এটা আবার বলছি কি? যে বেশি খাওয়ানোর জন্য ও, এতগুলা চারা লাগাইছে। আমি কইছি আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি লাগাইছি, এটা আমার টাইম বুঝে, আপনি তো এত কত করার দরকার নাই। কিন্তু এখন তারা যে দেখে যে আসলে আপনি সফল হয়েছেন। তখন আমি একটা কাটতে দিছি, একটা রাখছি, তখন 1 সপ্তাহ পরেই আপনার সম্পূর্ণ গাছ বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আমি আসছি আপনার ময়মনসিংহ জেলার আপনার নান্দাইল উপজেলায়। এখানে রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলবো। রুবেল ভাই কীভাবে আপনার প্রবাসে যাওয়ার পথে টাকা লস করে এই পেঁপে চাষে আসলেন, তো পেঁপে চাষে আসলে আসলে কতটা হ্যাপি এবং তার মনোভাব জানবো। আসলে সামনে আসলে কতটা আসলে পেঁপে চাষ করবেন, অগ্রসর হবেন সেই নিয়ে। তো চলুন শুরু করা যাক। রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কেমন আছেন? ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। অনেক দূর থেকে আসছি, এই সেই মানিকগঞ্জ থেকে। তো আপনার বাগানে আসলাম, যেহেতু আপনার এরকম রেজাল্ট বানাইছেন তো আসতেই হয়। তো রুবেল ভাই, এই পেঁপে বাগান হঠাৎ করে আপনি যে চাষবাস করেন নাই কখনো, তো পেঁপে চাষটা কিভাবে, এই পেঁপে চাষে আসলেন? আমি তো জানি আসছি তো আপনি কোনো আপনার রকম অনেক চাষ করেন নাই। সমস্যায় পড়ছি, জি, বিদেশের জন্য কিছু টাকাও জমা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা পরে আমার জায়গাটাও যখন আছে, জায়গাটাও আচ্ছা নতুন কিনা হয়েছে, তো আমি চিন্তা করলাম যে কি করা যায়। আচ্ছা তো কি করবো, পরে চিন্তা ভাবনা করলাম যে কলা লাগাম। আচ্ছা কলা লাগাম, তো চিন্তা ভাবনা আবার করলাম যে না, কলার চাইতে তো হিসাব করে দিয়ে দেন। পরে আপনার ভিডিও পাইলাম, আচ্ছা। তো পরে বলে যে না, ভাইয়ের কাছে যোগাযোগ করি, পরে আপনার কাছে কল দিলাম, তো এই তো সারা আইনে আপনার কাছে লাগাইলাম। আচ্ছা, এই জমিতে আপনি দেখতেছি গাছ কিছু আপনার খাটো খাটো আছে, লম্বা আছে, সব মিলে পেঁপে এখন পর্যন্ত হারভেস্ট করছেন কিনা? হ্যাঁ, হারভেস্ট করছি। আচ্ছা আচ্ছা, তো দাম কেমন ছিল বাজারে শুরুর দাম দিকটা? তো আলহামদুলিল্লাহ শুরু দিতে ঈদের আগে আপনার 1500 টাকা 1400 টাকা মন ছিল, কিন্তু আমি আচ্ছা আপনার 1300 টাকা মন পাইছি। আচ্ছা, যেহেতু আপনার এটা একটা গ্রামের সাইড, তারপরে হ্যাঁ, মোটামুটি আর কি একটা ভালো। বর্তমানে এখন পেঁপের দাম কেমন আপনি এলাকায়? বর্তমানে 1200 আছে। 1200 টাকা মন? জি, আজকে গেছিলাম আড়তে, বলছে যে নিয়ে আসেন কালকে, 1200 টাকা মন। তার মানে আপনার ওই 25 টাকার উপরে 25 টাকার উপর, মোটামুটি। 30 টাকা। 1200 হলে 30 টাকা হয়। 30 টাকা হয়, তাহলে ভালো একটা দাম 25, আছে। 30। তো আপনার বাগানটা ঘুরে দেখি তাহলে, ভিতর দিকে দেখেন। যাই। তো আসেন ভাই, দেখি একটু কি অবস্থা। তারপরে তো আপনার সাথে তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যোগাযোগ আচ্ছা, হইতাছে, কি হ্যাঁ, ওষুধ দেওয়ান এখন লাগবো। কোন রকম আপনি সমস্যার মধ্যে পড়ছিলেন কিনা, যেমন হ্যাঁ, এই হ্যাঁ, যে এই পোকানাশক, তারপরে আপনার গাছ পড়ছি। সমস্যা, তো এই যে যে তখন আমি ফলনগুলো কিছু এর, বুঝতে পারি নাই, আচ্ছা তখন আপনার কাছে কল দিলাম। আচ্ছা, এই যে ফলনগুলো যে বানাইতে পারছেন আপনি, এখন আপনি নিজের কাছে আসলে কতটা ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, এটা তো আমি বলতে পারবো না, বললে বোঝানো যাবে না, আল্লাহর নিয়ামত। জি। আর আর মানুষ তো অনেক রকম কথা বলে। আচ্ছা, আপনি তো মানুষ বিভিন্ন রকম কথা বলবে, আপনারটা দেখে এই জ্বলবে পুড়বে, এটাই হুম। স্বাভাবিক। তারা বানাইতে পারে না, মানুষ বরঞ্চ তো আপনার আপনারটা অনেক দেখে রকম আরো কথা তাদের জ্বলবে বলতেছে, কি ভাই, ঠিক আছে কিনা। কিন্তু আপনার ওই, আমি তো কারোর কথা শুনি না। আচ্ছা ভাই, একটু সামনে এসে তাহলে দেখাই। তো আমি কারোর রুবেল কথা ভাই, শুনি না। এই যে যে আপনি এত সুন্দর ফলন বানাইছেন, এখন আপনি এটা দেখে যে আরো অনেকে এই বাগান করতে চায় কিনা, বা হুম। তাদের এই এই মনোবলটা কেমন? হ্যাঁ, করতে চায়, জিজ্ঞাসা যে আপনি কেমনি কি করলেন, কোথায় থেকে আচ্ছা, চারা আনলেন। জি আমি বলছি যে চারা আপনার যদি করেন তো করতে পারবেন। জি। এই যে যে আপনি এই যে খাটো খাটো গাছে আপনার এই ফল ধরছে, মানে কম বয়সী গাছে এবং গাছের গোড়া থেকে, হ্যাঁ, হ্যাঁ, আপনি এই গাছের আরো যদি বানছি, গোড়ায় কখনো মাটি দেন নাই, কিন্তু প্লাস আরো উঠাইছি পাবদা। এটা আর কি পেঁপে আরো হারভেস্ট সিসি, করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে তো বিশাল একটা ব্যাপার। এখন পর্যন্ত পেঁপে চাষে কোনো রকম আপনার খুঁটিনাটি সমস্যা বা ভোগান্তিতে পড়ছেন কিনা?
সমস্যা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমার কাছে কোনো সমস্যা মনে হয় নাই। আচ্ছা, তার সেটা সম্ভব হয়েছে একমাত্র আল্লাহর উপর ভরসা করি। না আল্লাহ এই ভালো একটা বাগান একটা আপনার করতে দিচ্ছে, তাই করতে পারছেন। অনেকে আপনার এগুলা গাছ চেষ্টা তো করেও আপনার পারে না। অনেক ঝড় তুফানে ইয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ। কিছু ডাগ্য ভাঙ্গে গেছিল, এরপরে আবার 2-4টা গাছ নষ্ট হয়ে গেছিল, এগুলো আবার সোজা করে দিছি, ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা। ঠিক হয়ে তো গেছে। এই যে আপনার এখানে যে কাছে আসি ভাই, প্রথম যে পেঁপে হারভেস্ট করলেন, জি তো জি। একটা গাছ থেকে কয়টা করে পেঁপে মানে তুলতে পারছিলেন? আমি তো একটু বেশি বড় হয় নাই, আচ্ছা। হালকা বড় হইতে আপনার 1 কেজি 2 কেজি 1.5 কেজি এরকম ভাবে জি হয়েছে, জি। তখন আপনার এক একটা গাছ থেকে 4 কেজি 5 কেজি এরকম আচ্ছা হয়েছে আর আচ্ছা। কি। তো পেঁপে চাষে শুরুর দিকটা যে আমার কাছ থেকে আপনি চারা যখন নিলেন, তখন একটু ভয়ে ছিলেন ভয়, কিনা? অবশ্যই ভয়, অনেক ভয় লাগে। যে শুরুর দিকটা যে যদি ছোট মার চারা খায় বা দিছিলেন জাতে আপনি, যদি মার খায়, তখন মানে কতটা খারাপ লাগে। যে এখন আসলে আপনি কতটা হ্যাপি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ। এই ঠিক। আপনি যে সারা দিছেন, আমার তো সারা দিকে মন নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমার মাও বলছে, আমার ভাইও বলছে, কি সারা আনছেন? হ্যাঁ, কিন্তু সেই চারা যে এরকম একটা রেজাল্ট আপনি ভাবছেন কখনো? না, না। আমার নিজের কাছেই লাগছে যে এই যখন ফোন দিলেন যে ভাই আপনি এই কি চারা দিছেন, ছোট চারা হুম। ভাই, কিন্তু দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এখন রেজাল্ট আইছে। ইনশাল্লাহ এই বছর এতটুকু, এখন আরো মন চাইতেন আরো 5-10 কাঠা, আরো 1 বিঘা 2 বিঘা 3 বিঘা করলেও আমার কোনো সমস্যা হবে না হ্যাঁ, ইনশাল্লাহ। প্রথম তো দেখা গেছে আপনার ওই একটা করলে একটা জিনিসের আপনার একটা হয়, ভয় লাগে। ভয় লাগে, বা যদি একটু সফলতা হওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে ভাই করা যায়। তো বাগানটার ভিতরে একটু দেখি, এই যেমন এই যে এই গাছগুলো, হ্যাঁ, একেবারে আল্লাহর নিয়ামত, পুরো একেবারে ফলন আর ফলন। আমি কুটি দিছি আপনার 10 ফুটি। এটা একেবারে গোল টাইপের, এটাও খুব হ্যাঁ, সুন্দর। এই কুটি দেওয়ার সময় তো অনেকজনে পাগলই বলছে যে ঠিক মতনে পাগল হয়েছে। মানে এত বড় খুঁটি হ্যাঁ, দিয়েছেন এত বলে। বড় কুটি দিলাম। না, এই যে যে গাছগুলো যখন পেঁপে গুলো ধরে থাকবে, যদি এখন আপনি তো পাকায় দেখেন, বিক্রি করেন, এই এখন খুঁটি গুলো কাজেই দরকার আছে। এখন কুটি কি আছে? খুঁটি একদম পারফেক্ট আছে। তো যে জায়গায় বান্দা দিছেন, এখন এখানে একটা বান দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, আরো বান দিতে হ্যাঁ, হবে, বান 2 দিলে হাত উপরে, এই যে একটা বান দিছেন, 2 হাত উপরে আর একটা বান দিতে হবে। ঈদের ঝামেলা দিতে পারি নাই। তো আর একটা হলো আপনার ওই যে ফিতা দিয়ে বানতে হইব, এটা একটু নর্মাল হয়ে গেছে, একটু উপর থেকে বান দিবেন, তাহলে আর একটু বেটার। এখন থাক এটা তো রুবেল ভাই, জি ভাই বলে। আপনার বাগানে যত দূরই আমি যাইতেছি না কেন, সব জায়গায় মাশাআল্লাহ একেবারে সুন্দর রেজাল্ট। আপনার ওই যে ওই গাছগুলো, হ্যাঁ, প্রতিটা গাছ প্লাস ওই ভিতরের দিকে দেখেন ওই যে, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে সেরকম রেজাল্ট। রুবেল ভাই, জি ভাই। আপনি এই যে যে দেশের বাইরে যেতে চাইছিলেন, দেশের বাইরে যাওয়ার মানে অনেক টাকা মাইর খাইছেন, হ্যাঁ হ্যাঁ, প্লাস এখন যে এই পেঁপে চাষ করে আপনার একটু সফলতার দিকে আসবেন, এরকম মনে হয়েছে কেন নিজের কাছে? অবশ্যই এখন তো আপনার ভালো লাগতেছে এবং মনে যেহেতু মনে সাহস আপনি পাইতেছি। একজন সফল হয়েছেন, কিসের জন্য হুম। সফল হয়েছেন? অনেকের গাছে মনে করেন যে আপনার পেঁপে ধরাইতে পারে না, প্লাস ভুল যে জাতগুলি আছে সেসব নিয়ে কাজ করে, তো এই কারণে মার খায়। আপনি বিদেশে একটা মার খাইছেন, যদি নাকি পেঁপে চাষ করে, যদি আপনি ভুল পেঁপে চাষ করে যদি নাকি আরেকটা মার খাইতেন, তখন কিন্তু আপনার আর কোনো আশা ভরসা থাকতো না। না, এখন আসলে আপনি নিজের কাছে একটু সাহস বাড়ছে যে আমি অবশ্যই এখনো সাহস আসলে বাড়ছে। একটু সফল হইতে পারছি। হুম। নিজের কাছে একটু হইলেও আর কি আপনার এই আত্মবিশ্বাস মনে হইতেছে। আর আপনি প্রথমেই শুরুতে এই যে এরকম গাছ বানাইতে পারছেন, যে গাছগুলোকে যে মোটা মোটা, আপনার বাঁশের খুঁটি না দিলেও কোনো রকম সমস্যা ছিল না। তো শুধু এই গাছটা না, আমি এই যে পাশের এই গাছগুলো দেখাইতেছি, এগুলো তো আপনার গাছ প্রতিটা লাগাইছি। প্রতিটা গাছই আপনার মোটা মোটা। হ্যাঁ, গাছ লাগানোর পরে আপনারে কল দিছি, শুধু আপনিই না, আমি বলি আপনার কথা ঠিক আছে নাকি, এই জন্য আপনার যাচাই করার জন্য অন্যজনের কাছ থেকে পরামর্শ নিছি এবং জিগাইছি আচ্ছা আচ্ছা, তাহলে যে আমি কি যে আপনার অবস্থা। এই পরামর্শগুলো দিছি, আমার পরামর্শে কিন্তু আপনার কাজ না, হয়েছে কিনা সেটা বলেন। পরে যদি যে না, তারার কথা আপনি কথা আচ্ছা আচ্ছা। মিল আছে। ও, তারাও যেরকম ভাবে বলছে যে শীতের সময় গাছ টুন্ডা লেগে তাই লাগাইলে সমস্যা নাই, জি জি। যে লাগাইলে আপনার মন নষ্ট হয়ে যাবে সেই। আমি আপনি যেমনি বলছেন এমনি পরিচর্যা করছি, সার দিছি, ওষুধ দিছি, বাকিটা তো আল্লাহর, হ্যাঁ। বাকিটা তো আল্লাহর কাজ। তো এই যে যে আপনি গাছগুলো মানে এই ফলন যখন আর কি শুরুর এই দিকটা হয়েছে আসছিল, তখন আপনি নিজের কাছে কেমন মনে হয়েছে, কেমন লাগছে? তো ভালো লাগছে অনেক, ক্ষেতের মধ্যে আইলে অনেক ভালো লাগে। আর আপনার এই পেঁপে চাষ দেখে আসলে মনে লোকজন সাহস বাড়ছে। লোকজন কি বলে এখন? এখন তো লোকজন আপনি ক্ষেতের কানিতে গেলে যতক্ষণ ক্ষেত দেয়া যতক্ষণ চাইতে হয়। আচ্ছা আচ্ছা। আর প্রথম তো বলতো যে মাটির মধ্যে শুধু শুধু হ্যাঁ আতাইতেছে, কি কারণে মাটির মধ্যে আতা। যে পেঁপে চাষ কি হ্যাঁ, আসলে এইভাবে করে কিনা কেউ? দেখছে না, তারা তো জানে না কেউ যে এরকম ভাবে খেতে হয়। আমি ও, গাছ লাগাইছি 4টা 5টা এক জায়গায়। এই যে আপনি লম্বা জাতের শাড়িগুলো আসলে দেখতে কতটা যে ভালো লাগতেছে, আপনার হ্যাঁ, বলার মতো না। গাছ তো মানুষের লাগে একটা করে, আমরা এই দিক দিয়া হ্যাঁ, একটা করে পেঁপে চারা লাগায়। লাগে। আমি তো আপনি সারা দিচ্ছেন 4টা 5টা 8টা 9টা করিয়া।
তো 4-5টা করে হচ্ছে যে এক একটা টপে চারা দিছি, লোকজন দিয়ে হাসে নাই হাসছে, যে এটা আবার বলছে কি? যে বেশি খাওয়ানোর জন্য ও এতগুলা চারা লাগাইছে। আমি কইছি আচ্ছা, আচ্ছা। আচ্ছা আমি লাগাইছি, এটা আমার টাইম বুঝে, আপনি তো এত কথা কওয়ার দরকার নাই। কিন্তু এখন তারা যে দেখে যে আসলে আপনি সফল হয়েছেন। তখন আমি একটা কাটতে দিছি, একটা রাখছি, তখন এক সপ্তাহ পরেই আপনার সম্পূর্ণ গাছ বড় হয়ে গেছে। তো ওই যে রুবেল ভাই, এই যে জাতের পেঁপেতে কোনো ভাইরাস আছে কিনা বা রোগবালাই আছে না, কিনা? ভাইরাস নাই, তারপরে আপনি যে এটাতে কোনো ভাইরাস মাকড়সা বা ইনশাল্লাহ অন্য আসার কোনো সমস্যা, পোকার আক্রমণ আল্লাহর আছে? রহমতে দেখা যায় না। কিছু হালকা কিছু হইলে বাটি মিটার দিলে, আচ্ছা, ছত্রাকনাশক দিলে 2 দিন পরে আপনার এগুলা যে পোকার ভালো আক্রমণ থাকে সেটা থেকে আসলে মুক্তি পাওয়া যায়। মুক্ত হয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনার সামনে পরিকল্পনা কি? সামনে পরিকল্পনা আমি আরো 10 কাটা বাড়াবো। আচ্ছা, আমি পেঁপে সিল্লাই চাষে চলে যাবো, এই যে 15 তারিখ সিল্লার থেকে আইসা নিয়ত আছে, আরো লিজে কেট নিমু। আচ্ছা, পরবর্তীতে আপনার আপনার কাছ একটু থেকে আরো বাড়ানোর একটা 1000 চারা আনার পরিকল্পনা আছে ইনশাল্লাহ। তো রুবেল ভাই, এই আপনি জন্যই আপনাকে আমি এই বলছি। যে পেঁপে চাষ যে করছেন, আপনি কি জানেন যে এই পেঁপে পাকায় বিক্রি করা যায় কিনা? শুধু কি সবজি বিক্রি করা না, যায়? আমি তো জানি যে এটা বেশিরভাগ সবজি বিক্রি করে, আবার এখন আপনার কাছে শুনলাম যে না পাকলেও না, আমাদের এলাকায় তো পাকায় বিক্রি করে, হ্যাঁ, সব বিক্রি করা জায়গায় যায়। আপনি কম বেশি পাকায় বিক্রি করে, বিক্রি পাকায় করা বিক্রি যায়। করা যায়। আপনি যখন দাম কম, আপনি অবশ্যই পাকায় বিক্রি করতে পারবেন, কোনো হ্যাঁ, আমি তো সমস্যা নেই। আপনার নতুন, এই জন্য অনেকজনে বলে যে পেঁপে ফাঁকাইলে তখন আরো বিপদ হয়, বেশি বিক্রি করা যায় না। না না না, আপনি যে পাকান পেঁপে আমি বিক্রি করে দেবো, সমস্যা নেই, আপনি টেনশন নাই। এই জন্যই আমি আল্লাহর উপর ভরসা করে আমি চিল্লাই চলে যাইতেছি যে ফাঁকুক, কেত ওইতে থাক আর ফাঁকতে থাক, আর যা বিক্রি করতারি করলাম, না করলে কেত গাছের মধ্যে থাক। তো রুবেল ভাই, আপনার বাগানে আসলে আসলে অনেক কিছুই মানে দেখতেছি যে প্রতিটা গাছে যে এমন খুঁটা দিছেন, তো হ্যাঁ ভাই, গাছগুলো যেরকম মোটা, কুটি দেওয়ার তো সময় আপনিও খুঁটা বলছিলেন না দিলেও সমস্যা হইতো যে না, এত যেহেতু বড় কুটি দিছেন ভাই। আমি বলছি যে ভাই দিছি আল্লাহ ভরসা। হ্যাঁ, বাঁশ খালি করেছি, বাঁশটা খালি করে লাইছি। আচ্ছা এই আচ্ছা। যে এক একটা বাঁশ 400 টাকা 500 টাকা দাম। না, এই যে বিশাল বাস, বুঝছেন? বিশাল। বড় বড় বাঁশের কুটি দিয়ে দিছি ইনশাল্লাহ। তো রুবেল ভাইয়ের বাগান আসলে আমি তো আসলে খুবই ভালো গাছ লাগলো। কি বলবো, গাছ তো আপনার যে, আমি যে আপনার বাগান দেখছি, আপনার বাগান হতে এত বড় বড় গাছ আমার মনে হয় যে নাই আমি না, দেখছি। এরকম মোটা নাই, আপনার গাছ গাছগুলো মোটা। যেরকম মোটা এবং এরকম এই গাছ যে না। যে দেখতেছি সবগুলোই এই ভালো দিক দিয়ে লাগতেছে। এই দিক দিয়ে আসেন, দেখেন কি ওই দিকটা যাবো, হ্যাঁ, আমি ঠিক তো আছে? আরো ভাবনা আপনি সিরিয়াল এবার জমিতে কোনো রকম ঘাস দেখতেছি না, এবং এই যে পেঁপে গুলো আছে, পেঁপে গাছের গোড়া কিন্তু অনেক মাটি থাকে, সেরকমই দেখতেছি না, কিন্তু তারপরেও কিন্তু আপনার গাছের প্রত্যেকটা গাছের গোড়া মাটি দেওয়া অনেক ছিল, বেশি মোটা। মাটি দেওয়া ছিল, এগুলা হ্যাঁ। মাটি বৃষ্টি চলে 1 হাজার 2 মাস বৃষ্টি, 1 হাজার বৃষ্টি, কিন্তু 1 ফোঁটা বৃষ্টি আপনার আল্লাহর এখানে রহমতে তাহলে আগাম বৃষ্টি হয়েছে? হ্যাঁ, 1 ফোঁটা বৃষ্টি, আপনি বৃষ্টি হইব জি। 5 মিনিটের ভিতরে সম্পূর্ণ পানি নালা দিয়ে গিয়ে বাইরে দিবে, আচ্ছা, 5 মিনিটের ভিতরে। পেঁপে চাষে তাহলে কি এখন আপনি এই উদ্বুদ্ধ, উদ্বুদ্ধ এবং কি সহজ মনে আমার হয়েছে? সাহস শক্তি অনেক ইনশাল্লাহ আল্লাহর রহমতে। প্রথমেই তো আপনি রেজাল্ট ভালো করছেন, হ্যাঁ। অবশ্যই পরবর্তীতে আপনার কাছে এই সব আমি easy মনে এখন হবে। আমার কাছে মনে হয় যেন আমি যদি 10 কাটাও করি, জি। 10 বিঘা ক্ষেত করি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। এই যে এই দিকটা যে মাটি দিছেন, ওই দিকটা মাটি দেন নাই? এই দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই মাটি দিকটা যে দিছি, এই যে মাটি দিছেন। মাটি দিছি, মাটি গাছের গোড়া থেকে সরে গেছে অনেকগুলা, আচ্ছা আচ্ছা। এখন মাটি আবার নতুন করে দিতে হবে না, আর নাহলে তো আবার গাছের সমস্যা হতে পারে। এই যে মাটি দিলাম, মাটি দিয়ে যে হ্যাঁ, পাড়াটা দিছেন, মাটি দিয়ে কোদাল সব সময় আছে ক্ষেতের মধ্যে, আর এই কামও লাগিয়ে হরি। বেলে দেওয়া। দেখছেন, হ্যাঁ, এটা থেকে আরো শিরছি 10 কেজির মতো। গাছের কাছে আসলে খালি ক্ষেতের মধ্যে বসে থাকতে মন ভাই। চায়। যে 2বার চিসা হয়েছে, আর এইখান থেকে ভাবতে ও এই গাছটার 2বার হারভেস্ট 2বার করছেন? হারভেস্ট করা হয়েছে, গাছটা তো একটা হেভি গাছ। 2বার সেরি হয়েছে। এটা তো আপনি যেরকম খুব বলতেন তাগড়া। যে প্রচুর ফাবদা ধরে, হ্যাঁ হ্যাঁ, এই যে পুরো তাগড়া এবং কি এরকমই পুরো ধরছে। অন্যরকম পেয়ে ধরছে, সেরকম আল্লাহর রহমতে। না। এই যে আল্লাহ না দেখেন, দিলে এগুলো পাইতেন না ভাই, এই যে দেখেন, এই যে সবাই দেখেন, চেষ্টা করেও পাই না। আমি তো, আপনার তো এরকম গাছ আমি দেখি নাই। হ্যাঁ, এই যে পুরো খুবই খেপা ফাবদা এবং হয়েছে গ্রোথ গাছ। আপনার কাছে, কিন্তু গাছ এরকম দেখি নাই। না, এই যে এই এত ছোট হ্যাঁ। গাছগুলো যে এরকম মোটা, দেখেন, হ্যাঁ, এই যে আপনি একটু বের দিয়ে আপনি দেখান যে কিরকম মোটা হয়েছে, এই দেখেন, আসলে পুরোই বের এই যে ইয়া হয়ে গেছে। হেভি মোটা গাছ, এবং পেঁপে দেন সাইজ দেন, এগুলো আরো মোটা হবে ইনশাল্লাহ। এই দিকটা দেখাই, এই যে খাটো খাটো, প্রতিটাই খাটো গাছ, এবং কি ওই দেখেন। একেবারেই এই যে উঁচু করে দেখাই যে ধ্যান, ওই যে গাছটা দেখেন, আসলে ডাল দিয়ে ভাঙি কিছু হইব না। এগুলা গাছ অনেক এই যে। বেশ কম ছিল, তখন বৃষ্টি হয়েছে, হ্যাঁ। পানি হওয়ার পরে সার দিছি, গোবর দিছি 3 টন, 3 টন গোবর দিছি, একটা গাছের গোড়ায় 10 কেজি করে দিচ্ছি। যেটা আমি পাইলে সেটা আপনি পারছেন ভাই, বুঝছেন? এরকম মোটা গাছ আমার পক্ষে বানানো সম্ভব না, কিভাবে আল্লাহ দিছে 10 কেজি করে গোবর দিছি প্রত্যেকটা গাছে, সাইকেল দিয়ে। 10 কেজি। বাইক না রেলে সাইকেল দিয়ে নিয়ে গোবর হ্যাঁ, ফেলাই। এই জন্য প্রচুর শিকড় দেখা যাচ্ছে আপনার গাছে। এই যে দেখেন, এটার থেকে মনে হয় 20 কেজি ফাবদা সেটা হয়েছে ইনশাল্লাহ। এই গাছটা থেকে হ্যাঁ, হেভি গাছ, এই যে যেমন এই গাছের যেমন মোটা, আপনার এই যে বাঁশের বড়া বাঁশের যে এটা থেকে খুঁটা 2 দিন দিছে। আগে ফাবদা সেটা হয়েছে। ও আচ্ছা, হেভি গাছ, এই যে হেভি গাছ, এই দেখেন, সবই আল্লাহ দিচ্ছে। এই যে আর এটা, এই গাছটা আপনার এটা হচ্ছে আরেক জাতের গাছ। ওইটা আপনার হচ্ছে এই আপনি বলছিলেন পুরুষ গাছ, উবাই লিঙ্গ।
এটা থেকে 2 কেজি 3 কেজি ওইটার পাবদা চিরা হয়েছে এই পর্যন্ত একটা পাবদা ছিল। এই যে গুটি দেখা যাচ্ছে, এই যে এই পর্যন্ত এই যে- থেকে চিরা হয়েছে পাবদা এটা। এই যে এটা থেকে কালকে পাবদা ছিঁড়ছি পরশুদিন। অনেকগুলো সেরা হয়েছে, হ্যাঁ অনেকগুলো সেরা হয়েছে। এটা হেভি গাছ। পাবদা অনেক, এটা এটা বাজারে হচ্ছে- নিলে পাবদা মানুষে আগে ধরে এই পাবদা। এটা হলো আপনার উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ। হয়েছে। প্রথম তো অনেক ভোগান্তিতে পড়ছি এবং অনেক কষ্ট মনে হয়েছে, কিন্তু এখন তো আপনার অনেক সহজ মনে হয়। এখন এই যে ফলনগুলো দিয়ে আসলে আপনি তো মানে অবশ্যই উদ্বুদ্ধ লাগছে এবং নিজেকে আসলে খুব ভালো তৈরি লাগছে। করছেন যে এবার পেঁপে তো আমি চাষ। বলছি আপনার যে এখন যদি আমি 10 কাঠা ক্ষেত করি, 3 বিঘা 4 বিঘা 10 বিঘাও করি, তাও আমার কাছে আল্লাহর রহমতে কোনো সমস্যা মনে লাগে না আর কি। আচ্ছা, জি। তো আপনার এই বাগানটা আসলে ঘুরে অনেক ভালো লাগলো, এই ময়মনসিংহ আইসা নান্দাইল উপজেলায় আপনার এই পাবদা বাগানে তো এসে আপনার আসলে আমি নিজের- ছিঁড়ে ফেলছি। পাবদা যদি আমি হারভেস্ট না করতাম তাহলে তো দেখতে পারতেন কি না, গাছের আপনি যে- পেঁপে হারভেস্ট করছেন, তারপরও এসে যা দেখলাম মোটামুটি অনেক পাবদা ছিঁড়ছি। অনেক পেঁপে আছে গাছ ভরা আল্লাহর রহমতে। এসে আসলে খুব নিজেকে খুব হ্যাপি মনে হইতেছে। ময়মনসিংহ আমি আগে কখনো আসিনি, এই প্রথম। গেছে বছর, তার আগের বছর অনেক চারা পাঠাইছি, তো এই বছর আসলে ওই দেখুন হ্যাঁ, বিশাল পেঁপে, কেন অবস্থা। একেবারে গোল, এই খুব সুন্দর, খুব সুন্দর। এটা এটার থেকেও পাবদা ছিঁড়া হয়েছে। ওই নিচতেও ছিঁড়ছে, নিচতে। চিরা, হ্যাঁ পাবদা চিরা হয়েছে। শাহী পাবদা। গুলগুলাও ভালো দেওয়া যায়, গুলগুলাও অনেক বড় হয় পাবদা। ও। তো এইদিকে- রুবেল ভাই, জি ভাই এটা বলেন। আসলে এই পেঁপে যে চাষ করছেন, এটা আসলে আরেকটা জিনিস জানেন কি না, হাইব্রিড যেমন আপনার একটা গাছ 1 বছর পেঁপে দেয়, হ্যাঁ। এরপর গাছ নষ্ট হয়ে যায়, ভাইরাস হয়ে যায় বা সমস্যা দেখা দেয়, হুম হুম। কিন্তু এই যে পেঁপেগুলো, এই পেঁপে গাছগুলো আপনার কয় বছর ফলন দেয়, এটা কি জানেন কিনা? এটা তো আমি তো এই বছরই করলাম, কিন্তু আপনি বলছেন এবং আরো লোকের কাছে শুনছি যে এটা 2 বছর 3 বছর 2 বছর পর্যন্ত আসলে বাদ perfect ফলন যতদিন দেয়। তাই এতদিনই পাবদা হয়। আচ্ছা, 2 বছর পর্যন্ত আসলে সুন্দর রেজাল্ট ফলন দেয়। হ্যাঁ তো রুবেল ভাই, জি ভাই। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, তো ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।